সকল চাকরি প্রত্যাশী ভাই ও বোনদের আমার পক্ষ থেকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন। আজকের আমাদের জব প্রিপারেশন ম্যাথের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে সংখ্যার শতকরা মান নির্ণয়। চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা যারা রয়েছেন তাদের বাসায় যেই টাইপসেরই জব প্রিপারেশন ম্যাথের বই আছে না কেন, তারা যদি বইটা খুলেন, একটু খোলার পরেই দেখবেন কি আপনারা এই টাইপসের ম্যাথ প্রচুর রয়েছে এবং সরকারি বিভিন্ন ডিপার্টমেন্টে আমি কিন্তু লিখে রেখেছি, দেখুন এখানে ৬টা ম্যাথ সরকারি বিভিন্ন ডিপার্টমেন্টে কিন্তু এসেছে। তো আপনারা যারা চাকরি পরীক্ষায় নিজেদেরকে এক ধাপ এগিয়ে রাখতে চান এবং এই টাইপসের যে ম্যাথগুলো রয়েছে এগুলো চলে আসতেই পারে, এই টাইপসের ম্যাথগুলো উইথিন 10 সেকেন্ডের মধ্যে আনসার করার মতো ক্যাপাবিলিটি যেন আপনাদের অর্জন হয়, সেই উদ্দেশ্যে আজকের ভিডিও। তো যারা যারা ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে বলে দেব, কষ্ট করে ভিডিওটি একটু লাইক দিয়ে দিবেন এবং যদি পেজটি ফলো করা না থাকে একটু কষ্ট করে ফলো করে দিবেন। তো এই সমস্যার ম্যাথগুলো আমাদের খুব ভালো পারতে হলে আমাদের একটি বেসিক জানতে হবে, একটা ছোট্ট ট্রিক্স জানতে হবে, এটা বেসিক বলতে পারেন। এটা জানার পরেই আমরা দেখবেন এই টাইপসের সকল ম্যাথ পারবো। তো আমি চলে যাচ্ছি আমাদের ম্যাথে। দেখুন, আমি যদি আপনাদেরকে বলি যে কোন একটি সংখ্যার 100% আসলে কত, আমি যদি জিজ্ঞাসা করি যে কোন একটি সংখ্যার 100% কত, আপনি কি বলবেন ওই সংখ্যাটাই? আমি যদি বলি যে 70 এর 100% আসলে কত, যে কেউ অ্যান্সার দিতে পারবে 70 এর 100% কিন্তু 70ই। আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি যে 25 বা 25 এর 100% কত, অবশ্যই আপনি উত্তর দিবেন 25 বা 25। তার মানে কি একটা জিনিস আমাদের কাছে তো এটা খুবই বেসিক নলেজ যে কোনো একটি সংখ্যা 100% হচ্ছে সেই সংখ্যাটা নিজেই, কোনো চেঞ্জ হয় না বা কোনো অংশ এদিক সেদিক যাওয়ার কোনো উপায় নেই এখানে। মানে কোনো একটি সংখ্যা 100% বলতে ওই সংখ্যাটাকেই বোঝায়। তাহলে কি আমরা একটা কথা প্রতিষ্ঠা করতে পারি যে এক্স এর 100% মানে হলো এক্স নিজেই? আমার কথাটা একটু বুঝেন, হ্যাঁ? এক্স এর 100% বলতে আমি বোঝাচ্ছি এক্স নিজেই। এইবারে আমি যদি বলি এই এক্স এর 50% কত বা 50% কত, তখন আপনি কি বলবেন? অবশ্যই বলবেন এক্স এর অর্ধেক বা কোনো সংখ্যার অর্ধেককেই ওই সংখ্যার 50% বলে, এটা তো খুবই কমন নলেজ, তাই না? তাহলে আপনি কি করবেন? এক্স ভাগ 2 করবেন, তাহলে আপনি কি পাবেন? আপনি এক্স এর 50% পাচ্ছেন। এইবার আমি আসলে চাচ্ছি কি যে না, আমি এক্স এর 25% চাই। দেখুন তো 25% মানে আসলে কি বোঝা যাচ্ছে? 50% মানে যা, এক্স এর 25% মানে হচ্ছে এই 50% এর অর্ধেক। 50% এর অর্ধেক, তার মানে কি আমি বলবো এক্স বাই 2 ভাগ 2, দ্যাট মিনস এখান থেকে আসবে এক্স ভাগ 4। অথবা কোনো একটি সংখ্যাকে 4টা ভাগে ভাগ করলে যেই 4টা সেপারেটেড ভাগ পাওয়া যায় প্রত্যেকটা ভাগকেই বলা হয় 25% অথবা এক্স ভাগ 4, তাই তো? এই এক্স ভাগ 4 দিয়ে আমি কি বোঝাচ্ছি? যে এক্স কে যদি আপনি 4টা ভাগ করেন প্রত্যেকটা সেপারেটেড অংশই হচ্ছে 25% হবে, কারণ 25% যোগ 25% যোগ 25% যোগ 25% মানে আবার 100%। তাহলে আপনি কমন সেন্স বা নলেজ দিয়ে বলতে পারছেন যে কোন একটি সংখ্যা 100% মানে সংখ্যাটা নিজে, কোন একটি সংখ্যার 50% মানে ওই সংখ্যাকে 2 দিয়ে ভাগ, কোন একটি সংখ্যা 25% মানে ওই সংখ্যাকে 4 দিয়ে ভাগ। এটা খুব কমন নলেজ না? এখন দেখুন, এই যে এক্স এর নিচে 4 আছে, এক্স এর নিচে 2 আছে, এই এক্স এর নিচে কিছু নাই, তার মানে আপনি তো বলতে পারেন এক্স এর নিচে 1 আছে বা 1 আছে। এখন এই যে 1 নাম্বারটা আসছে, এই যে 2 নাম্বারটা আসছে, এই যে 4 নাম্বারটা আসছে, এটা তো আপনি তার কমন সেন্স দিয়ে বের করেছেন, রাইট? কিন্তু এটা তো একটা বেসিক প্রসিজার আছে যে কোন ভাবে 1 2 4 আসলে আসলো। এটা আসার নিয়মটা হচ্ছে কি দেখেন, আপনার টোটাল নাম্বার হচ্ছে 100। আপনার যদি কোনো সংখ্যার 100% চান, তাহলে এই টোটাল নাম্বার 100 কে এই পার্সেন্টেজের নাম্বার দিয়ে ভাগ করতে হবে। তাহলে আপনার টোটাল নাম্বার 100, এক্স এর কত চান? 100%, তাহলে 100 ভাগ 100 করলে কত? 1। এজন্য এক্স ডিভাইড 1 বা এক্স ডিভাইড 1। এক্স এর কত পার্সেন্ট চান? 50% বা 50%, টোটাল নাম্বার 100, 100 দিয়ে 50 কে ভাগ, তাহলে কত পাবেন? 2। এই যে 2 পাওয়া গেল। এবার আপনি এক্স এ চান 25%, তাহলে কি টোটাল নাম্বার 100 কে আপনি ভাগ করবেন কত দিয়ে? 25 দিয়ে। তাহলে 25 দিয়ে ভাগ করেন, কত পাবেন? 4, এক্স ভাগ 4। এবার দেখেন আমি চাই কি এক্স এর 20% চাই। আমার কথাটা একটু বুঝছেন, খুবই সহজ কথা। এখন তার মানে আপনার টোটাল নাম্বার কত? 100। 100 কে আপনি ডিভাইড করবেন কত দিয়ে? 20 দিয়ে, আপনি পাবেন কত? 5। তার মানে কোন সংখ্যার 20% মানে এক্স ডিভাইড 5। আমার কথা কি বোঝা গেল? এখন দেখেন, এতটুক নলেজ আপনার খুবই কমন, খুবই সাধারণ, এতটুক যে কেউ জিজ্ঞাসা করলে কিন্তু পারবে, হ্যাঁ? এখন আমি জিজ্ঞাসা করলাম কি যে এক্স এর 10% আসলে কত? দেখেন 10% মানে আসলে কি বুঝি আমরা? এই যে 20% যেটা রয়েছে এটাকে আবার অর্ধেক করা বা 2 দিয়ে ভাগ করলেই তো আমি পাবো 10%, নাকি? আমার কথা কি বোঝা গেল? তাহলে আপনি যদি x ভাগ 5 আবার তাকে 2 দিয়ে ভাগ করেন, এখান থেকে অ্যান্সার আসবে x ভাগ 10। তাহলে দেখেন আমাদের এতটুক বা এই 5টা জিনিস
যদি আপনি বলেন যে আমার মুখস্থ করলে ভালো হবে, তাহলে আপনি মুখস্থ করবেন। যদি আপনি বলেন যে আপনার কমন সেন্স খাটিয়ে এটা আনবেন, মানে যে 100 কে 20 দিয়ে ভাগ করবেন, 100 কে 25 দিয়ে ভাগ করে এই নাম্বারগুলো আনবেন, তাহলে আপনি সেটা করবেন। অথবা আপনার যদি মনে এটা মুখস্থ করলে বেটার হবে, তাহলে আপনি মুখস্থ করবেন। কারণ এই কয়টা জিনিস যদি আমরা জানি, আবারও বলছি, এই কয়টা জিনিস অথবা এই চারটা জিনিস, এই চারটা জিনিস যদি আমরা জানি, এই টাইপের সকল ম্যাথ আমরা পারবো ইনশাল্লাহ। তাহলে দেখুন, এখন এই কথাগুলো তো আমরা কমন সেন্স দিয়ে বলতেই পারছি, তাই না? এবার যদি আমি আপনাকে বলি যে এক্স এর 1% আসলে কত, 1% আসলে কত, কমন সেন্স খাটালে কি হবে? টোটাল নাম্বার 100 কে 1 দিয়ে ডিভাইড করলে পাওয়া যাবে কত? 100। তাহলে আপনি কি করবেন? x ডিভাইড 100 হবে x এর 1%। অথবা আপনি আরেকটা জিনিস মনে রাখতে পারেন, সেটা হচ্ছে কি, এখানে এই যে চারটা জিনিস আপনি মুখস্থ করলেন বা মাথায় রাখলেন, এখানেই দেখেন, এখানে 1 আছে, এখানে 100 আছে, আপনি 1 আর 100 কে ইন্টারচেঞ্জ করবেন, আর কিছু না। 1 আর 100 কে ইন্টারচেঞ্জ করলে x যাবে 1 এর জায়গা, 1 যাবে 100 এর জায়গা, তাই না? তাহলে আপনি কি পাবেন? x ভাগ 100। এবার আপনি চান যে x এর 2%, x এর 2% চান, তাহলে 2 যাবে 50 এর জায়গা, 50 যাবে 2 এর জায়গায়, তাহলে আপনি পেয়ে যাবেন x ভাগ 50। এবার আমি চাই x এর 4%, তাহলে আপনি দেখেন এখান থেকে কি পাবেন? 4 যাবে এখানে, 25 যাবে সেখানে, তাহলে x ভাগ 25। আমার কথা বোঝা যাচ্ছে? এবার আপনি চান x এর 5%, তাহলে আপনি কি পাবেন বলেন? x ভাগ 20। এই যে 5 আর 20 এর ইন্টারচেঞ্জ হচ্ছে। তাহলে এই চারটা জিনিস যদি আপনি মুখস্থ রাখেন, এই চারটা জিনিস আপনার এমনি চলে আসতেছে, কারণ আপনি জানেন 100% মানে x ভাগ 1, আর 1% মানে x ভাগ 100, ইন্টারচেঞ্জ। এবার আপনি জানেন 50% মানে x ভাগ 2 বা কোনো সংখ্যা ভাগ 2, তাহলে 2% মানে x ভাগ 50। কথা ক্লিয়ার? এবার আপনি জানেন 25% মানে x ভাগ 4, তাহলে 4% মানে x ভাগ 25। কেন আমি 1 2 4 5 আর এই যে 150 25 20 10 এগুলো কেন বের করলাম? এই চার্টটা বা এই জিনিসটা যদি আপনার মাথায় আপনি একবার গেঁথে নিতে পারেন, আশা করা যায় আপনি যে কোনো ম্যাথ পারবেন। তো আশা করি যদি এতটুকু আপনি বুঝে যেয়ে থাকেন, তাহলে আশা করছি আর কোনো সমস্যা আপনাদের হবে না। তাহলে এতটুকু তো আমি লিখে দিলাম। এবারে দেখুন, আপনাকে আসলে জিজ্ঞাসা করা হবে কি, খুবই কমন, দেখুন খুবই কমন জিনিস। আপনাকে এখানে দেখেন লেখা আছে, এখানে লেখা আছে যে 350-এর 20% কত? খেয়াল করুন, 350-এর 20%। দেখেন আপনি কি শিখেছেন? 20% মানে কি? কত দিয়ে ভাগ করতে হবে? কোনো সংখ্যা যদি 20% চাই, কোনো সংখ্যা যদি 25% চাই, কোনো সংখ্যা যদি 50% চাই, 20% মানে কত দিয়ে ভাগ সেই সংখ্যাকে? অবশ্যই 5 দিয়ে ভাগ। তাহলে আপনি 300 তাহলে আপনি যেটা করবেন, 350 কে ভাগ করবেন 5 দিয়ে। তাহলে এই যে আপনি যে অ্যান্সারটা পাচ্ছেন, এটাই তো 20% এর অ্যান্সার নাকি? তাহলে করেন, কত আসবে? এই 5 7 35, 70। তার মানে এখানে আসবে 70। তার মানে দেখেন এই প্রথম প্রশ্নটা কিন্তু আমরা খুব ইজিলি পেরে গেলাম। ক, এসেছে ডাক বিভাগ অফিস সহায়ক 2022। কোন আপনাকে বললো কি, কোন একটি সংখ্যার 73% বের করো, কোন একটি সংখ্যার 41% বের করো, কোন একটি সংখ্যার 33% বের করো। দেখেন এইগুলোর বাইরে তো আর আসবে না আপনার কাছে, আসবে কি? এগুলোর বাইরে তো আর আপনার কাছে আসতেছে না, আসলে এগুলোই আসবে কঠিন। আর যেগুলো সহজ সেগুলো আসবে 20% বের করো, 35% বের করো, তারপরে আসবে আপনার কাছে যে 50% বের করো। আপনাকে বললো কি যে 81% বের করো। বলুন তো 81% আপনি কিভাবে করবেন? দেখুন আমি যদি লিখি 73% কে কিভাবে বের করতে চান, আপনি লিখবেন যে 50% যোগ 20% যোগ 3%। এখন কথা হচ্ছে কি, দেখেন আপনি কিন্তু একটা সমস্যায় পড়ে গেছেন যে আমি আপনাকে 50% বের করা শিখিয়েছি, 20% শিখেছি, 3%টা কিভাবে বের করবেন এটা আমি শিখাইনি। যদিও এটা শেখা খুব বেশি দরকার নেই, তবুও আমি বলে দিচ্ছি যে আসলে 3%টা কিভাবে বের করবেন। দেখেন, আচ্ছা দেখুন, আপনার যদি 3% প্রয়োজন হয়, তাহলে আপনার টোটাল নাম্বার 100 কে ভাগ করতে হবে কত? 3 দিয়ে। তাহলে আপনি এখানে উত্তর পাবেন 33.3। তাহলে আপনার যদি 3% প্রয়োজন হয় কোনো সংখ্যাকে, তাহলে x কে ভাগ করতে হবে আপনার 33.3 দিয়ে। আবার আপনার যদি 33.3% প্রয়োজন হয়, তখন আপনার ভাগ করতে হবে x কে 3 দিয়ে। বুঝছেন তো বিষয়টা? তার মানে 3% মানে ওই সংখ্যাকে, যে সংখ্যা আপনার দেওয়া থাকবে, এমন একটা সংখ্যা দেওয়া থাকবে, সেটা দেখা যাবে 33.3 দিয়ে ভাগ করা যায়। মনে করেন দেওয়া আছে 66.666666, এটাকে কিন্তু 33.3 দিয়ে খুব ইজিলি ভাগ করা যায়। তো আপনাকে খুব বেশি বিপদে ওরা ফেলবে না, এমন ভাবেই দিবে যেন এটা ক্যালকুলেশন করা যায়, ঠিক আছে? এবার মনে করেন 41% আপনার প্রয়োজন, তাহলে কি 20% যোগ 20% যোগ হচ্ছে আপনার 1%। 1% কিভাবে বের করবেন? কোনো সংখ্যাকে 100 দিয়ে ডিভাইড করলে কিন্তু 1 পাওয়া যায়। তো এইভাবে সবকিছু আশা করি আপনাদের পারা উচিত। তো যদি আপনারা বেসিকটা শিখে থাকেন, আশা করব এই টাইপের এখানে যতগুলো ম্যাথ আছে সবগুলো আপনার পারা উচিত, বা আপনারা বাসায় ট্রাই করবেন। পাশাপাশি আমি আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা এগুলোর আনসার বের করবেন। হ্যাঁ, দেখুন আমরা উইথিন 10 সেকেন্ড আনসার করব, উইথিন 10 সেকেন্ড, খুব ইজিলি উইথিন 10 সেকেন্ডের মধ্যে। দেখেন প্রথম অঙ্কটা কি চাচ্ছে? 450 এর কত পার্সেন্ট বলেন? 22%। খুব ইজিলি না?
দেখেন 22% মানে কি আপনার 20% লাগবে যোগ 2% লাগবে, তাহলে 20% মানে কি 450 কে আপনি কত দিয়ে ভাগ করবেন? 5 দিয়ে। আর 2% মানে বলেন কি 450 কে আপনি ভাগ করবেন কত দিয়ে? 50 দিয়ে। আমার কথা কি বোঝা গেল? ওই 4 থেকে কিন্তু সব আসতেছে। শূন্য শূন্য কেটে দেন, 5 নং 45, এখানে থাকে 9। এবারে এই 5 দিয়ে 45 কাটে 9, তাহলে কত? 90। 90 যোগ 9, তার মানে উত্তর কত? 99। দেখেন উইথিন 10 সেকেন্ডে পারলাম, উইথিন 10 সেকেন্ড। 1 টাকা 200% কত? দেখেন 1 টাকা 200% খুব ইজি, 200%, তাই তো? তাহলে 200% মানে কি বলতে পারবেন আপনি? 100% যোগ 100% নাকি? এখন 100% মানে কি? কোন সংখ্যার 100% মানে কি? ওই সংখ্যা নিজেই। তাহলে 1 এর 100% কি? 1। 1 এর 100% আরো একটা 1, তার মানে কি 1 প্লাস 1 2। এখন দেখেন অপশনে কোথায় 2 আছে আপনার? দেখেন এখানে আছে কি 200.00 টাকা, মানে এটা বোঝাচ্ছে 2 কে, 200 কে। আবার এটা বোঝাচ্ছে 20.00 টাকা, তার মানে এটা বোঝাচ্ছে 20 টাকাকে। আর এই যে গ, গ দেখেন 2.00 টাকা, এটা বোঝাচ্ছে 2 টাকাকে, তার মানে আপনার উত্তর কিন্তু গ। আশা করি আমার কথা বোঝা যাচ্ছে। দেখেন উইথিন 10 সেকেন্ডে কিন্তু আমরা আনসার করছি। এইবারে যদি আমরা 4 দাগ ম্যাথটা দেখি, দেখেন 4 দাগে কি বলছে যে 0.023 এর কত পার্সেন্ট বলেন? 0.023 এর 1%, রাইট? কোন সংখ্যার 1% মানে কি আমি কি বলেছি? সেই সংখ্যাকে 100 দিয়ে ভাগ, 100 দিয়ে ভাগ করেন। এখন দেখেন 100 দিয়ে ভাগ করার নিয়মটা হচ্ছে এখানে যেখানে পয়েন্ট থাকবে বা যেখানে দশমিক থাকবে, একের পরে যে কয়টা সংখ্যা বা যে কয়টা শূন্য, একের পরে যে কয়টা শূন্য, দশমিকটা তত ঘর বামে আসবে। কি বললাম? একের পরে শূন্য কয়টা? 2টা। তার মানে দশমিক যেখানে আছে এখান থেকে 2 ঘর বামে আসবে, আর ওই যে 2 ঘর আপনি বামে আনছেন ওই 2 ঘর কত বসবে বলেন তো? 0 0। তাহলে 2 ঘর বামে আনেন, এই যে পয়েন্ট নিয়ে আসলাম আমি, দশমিকটা লিখলাম। এখন কত ঘর এনেছেন? 2 ঘর, তার মানে কি ডবল 0, আর একটা 0 তো আছেই, 0 2 3। তার মানে দেখেন আমাদের উত্তর কত? 00023। আমাদের উত্তর কত? 00023। তার মানে 0.023 এর 1% হচ্ছে 0.00023। তার মানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার উইথিন 10 সেকেন্ড। নম্বর 840 এর কত পার্সেন্ট? 840 এর 7.5। হয়তো ভয় পেয়ে যেতে পারে অনেকে যে আসলে 7.5 কিভাবে লিখবো। দেখেন 7.5% যদি আপনার প্রয়োজন হয়, আপনি 7.5% কে কি লিখতে পারেন বলেন? 5% যোগ 2.5% লিখতে পারেন। 2.5% বের করা আপনি শিখেন নাই, বুঝলাম, কিন্তু 5% বের করা তো আপনি শিখছেন নাকি? আর এই 5% এর অর্ধেকই হচ্ছে 2.5%, তাই না? কারণ 5 কে 2 দিয়ে ভাগ করলে 2.5 আসে। তাহলে দেখেন 5% আপনি কিভাবে বের করবেন? এই 840 এর 5% কিভাবে বের হবে? একে ভাগ করতে হবে কত দিয়ে? 20 দিয়ে। আর একটু খেয়াল করেন, এই হচ্ছে আপনার 5% এর উত্তর। আর 2.5% এর উত্তর কত? এই 840 ভাগ 20 কে আবার 2 দিয়ে ভাগ করতে হবে। কারণ কি 5% এর উত্তর যত, 2.5% এর উত্তর কত? তার অর্ধেক। তাহলে 5% এর উত্তর যদি 840 ভাগ 20 হয়, তাহলে 2.5% এর উত্তর হচ্ছে 840 ভাগ 20, তাকে আবার 2 দিয়ে ভাগ। তাই কিন্তু করলাম। তাহলে দেখেন এখানে কি হবে বলেন? 840 ভাগ 20, আর এখানে হবে কত বলেন? 840 ভাগ 40। 0 0 কেটে দিলাম, 0 0 কেটে দিলাম। 2 দিয়ে 84 টা কাটবো, তাহলে এখানে আসবে হচ্ছে আপনার 4 2। আর 84 দিয়ে আমি 4 কে মানে 84 কে আমি 4 দিয়ে কাটবো, তাহলে এখানে 2 আর 1 21। তাহলে এখানে ফাইনালি উত্তর আসতেছে 60 63। দেখেন কত আসলো? 63। তার মানে আমাদের 840 এর 7.5% কত? 63। পোস্টমাস্টার 2010 সালের পরীক্ষা এসেছে। এবার আমাদের শেষ ম্যাথ 15 টাকা 7%। দেখেন 15 টাকা 7%, তাহলে 6 দাগ কত লাগবে আমার? 15 টাকার 7%। খুব ইজি না? দেখেন 7% বের করবেন কিভাবে? 5% যোগ 2%। 5% কোন সংখ্যার 5% কিভাবে আসে? সে সংখ্যাকে কত দিয়ে ভাগ করতে হয়? 20 দিয়ে। তাহলে 15 ভাগ 20। আর কোন সংখ্যা 2% আসে কত দিয়ে ভাগ করলে বলেন? 50% আসে 2 দিয়ে ভাগ করলে, আর 2% আসে কি 50 দিয়ে ভাগ করলে। তাহলে 15 ভাগ 50। বোঝা গেল? এবার এখানে কাটাকাটি করেন, 3 দিয়ে 5 দিয়ে কাটলে এখানে থাকবে 3, এখানে থাকবে 4। 5 দিয়ে কাটলে এখানে থাকবে 3, এখানে থাকবে 10। তাহলে ফাইনালি এখানে থাকছে 3 ভাগ 4 যোগ 3 ভাগ 10, তাই না? লসাগু করেন, 4 আর 10 এর লসাগু কত জানেন তো? 20। তাহলে এখানে ক্যালকুলেশন করলে 4 দিয়ে 20 কে ভাগ 5, 5 উপরের সাথে গুণ, 3 5 15। 20 কে ভাগ করবেন 10 দিয়ে, 2 2 উপরের সাথে গুণ, তাহলে কত? 6। ফাইনালি এখানে আসতেছে কত বলেন? 21 ভাগ 20। খেয়াল করেন, কমন সেন্স খাটিয়ে এটা হয়তো আপনি হাতে ক্যালকুলেশন করতে আপনার একটু সমস্যা হয়ে যেতে পারে। তবুও যদি আপনি একটু ভাগ করেন না এভাবে, দেখেন এভাবে ভাগ তো আমরা সবাই শিখেছি। আপনি 20 কে ভাগ করবেন 21 দিয়ে, তাহলে 20 21 এর মধ্যে একবার যায় 20,
এবার এখানে ভাগশেষ কত 1। এবার এই 20 একের মধ্যে যায় না, একের মধ্যে না যাওয়ার কারণে আপনার কি করতে হবে, দেখতে হবে একটা জিরো পাশে রাখলে 20 যায় কিনা। আর এখানে জিরো আনার নিয়ম হচ্ছে এখানে একটা দশমিক দেওয়া, তাহলে এখানে একটা জিরো আপনি আনলেন। এবার 20 কি 10 এর মধ্যে যায়? 20 কিন্তু এখনো 10 এর মধ্যে যায় না, তার মানে কি আপনার আরো একটা শূন্য এখানে রাখতে হবে। এইবার আরেকটা শূন্য এখানে আনার নিয়ম হচ্ছে, দশমিক তো একটাই দেওয়া যায়, দুইটা তো আর দেওয়া যায় না, দশমিক একটা দিবেন, আবার পরবর্তী শূন্য আনার নিয়ম হচ্ছে এখানে একটা শূন্য দিয়ে এখানে শূন্য আনতে হবে। এবার 20 100 এর মধ্যে চলে যাচ্ছে হচ্ছে আপনার 5 বার, তাহলে এখানে লিখে দিতে হবে 100, এই যে আমাদের ভাগ শেষ। 1.05 হচ্ছে আমাদের উত্তর। তো এটাই ছিল হচ্ছে আমাদের এই টাইপসের কিছু ম্যাথ আমি আপনাদেরকে করিয়ে দেখিয়ে দিলাম। তো বাসায় বই খুলে আপনারা যে যেমন ম্যাথ আছে, যেভাবে ম্যাথ আছে সেভাবে ম্যাথগুলো ট্রাই করবেন যেন আপনারা পারেন। এবং আমি আরেকটা কোশ্চেন আপনাদের দিয়ে দিতে চাই যেন আপনারা বাসায় প্র্যাকটিস করেন অথবা আমাকে এর উত্তরটা জানান, সেটা হচ্ছে 15.6, সরি 15.6 এর 8%, 15.6 এর 8%। খুবই চমৎকার একটি কোশ্চেন কিন্তু আমি লিখে দিয়েছি, প্রাক প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় কিন্তু এটা এসেছে।